আমাদের নবীর আগে যত নবী এই দুনিয়ায় আসছে, বিভিন্ন নবীর কাছে আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠাইছেন, যেমন তাওরাত, জবুর, ইনজিল, এইভাবে আরো অনেক কিতাব। এই সকল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা তাদের জীবনের বর্তমানকালীন সমস্ত সমস্যার সমাধান দিয়া কিতাব পাঠাইছেন। ভবিষ্যৎকালীন কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে, ওই সমস্যার সমাধান তাদের কিতাবে ছিল না। এই পৃথিবীতে একমাত্র পবিত্র কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানব জীবনের যত সমস্যা হবে, সকল সমস্যার অগ্রিম সমাধান দিয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে এই জমিনের বুকে পাঠাইছেন। কথা ঠিক কিনা? এখন কথা বুঝে থাকলে উত্তর দিবেন। একজন ব্যক্তি শুধুমাত্র ডক্টরি পাশ করার জন্য তাকে একটারা কিতাব পড়তে হয়, বই পড়তে হয়। কথা ঠিক কিনা? একজন ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পাশ করার জন্য তাকে 4-5 আলমারি কিতাব পড়তে হয়। কথা ঠিক কিনা? তাহলে শুধুমাত্র ইঞ্জিনিয়ার একটা সাবজেক্ট, এটার জন্য যদি 5-4 আলমারি কিতাব পড়তে হয়, ডাক্তারি একটা সাবজেক্ট, এটার জন্য যদি একটারা বই পড়তে হয়, তাহলে যেই কিতাবের মধ্যে কিয়ামতকালীন এই জমিনের উপরে উম্মতের বান্দার যত সমস্যা হবে, সমস্ত সমস্যার অগ্রিম সমাধান দেওয়া হইল, তা যদি আল্লাহ স্পষ্ট করে বলে দিতেন, তাহলে এই কোরআনের ভলিউম হইতো কয়েক টেরা। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। যদি কয়েক টেরা ভলিউম হয়ে যাইতো কোরআনের, তাহলে এই কোরআন বান্দা মুখস্থ কইরা হাফেজ হইতে পারত? আরো জোরে বলেন। পারত না। বান্দা এই কোরআনকে ক্যারি করতে পারত না, বহন করতে পারত না। এই জন্য আল্লাহ তাআলা মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়া এই কোরআনকে উম্মতের বান্দার হেদায়েতের জন্য পাঠাইছেন। এই সমাধানগুলো সব স্পষ্ট দেওয়া হয় নাই, দিলে কোরআনের ভলিউম কয়েক হাজার খণ্ড হয়ে যাইত, যেটা বান্দার পক্ষে আয়ত্ত করা, মুখস্থ করা, গবেষণা করা, ক্যারি করা কঠিন হয়ে যাইত। বান্দার সুবিধার জন্য আল্লাহ তাআলা বহু বিষয় অস্পষ্ট করে দিয়েছেন। এই অস্পষ্ট বিষয়গুলো কোরআন থেকে বের করতে হলে ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানতে হয়, ইমাম শাফির ব্যাখ্যা মানতে হয়। তাদের ব্যাখ্যা ছাড়া, মুস্তাহিদগণের ব্যাখ্যা ছাড়া, ইমামদের ব্যাখ্যা ছাড়া কোরআনের সহি ব্যাখ্যা বোঝার মতো যোগ্যতা এই সাধারণ মানুষের নাই। কথা ঠিক কিনা? আওয়াজ দিবেন। আরো জোরে বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জ্বালায়া দেখছি, জ্বলে না। এখন আর এই কথা বইলা লাভ নাই। ঘরে খালি টিভি জ্বলে। কি জ্বলে? রিমোট দিয়ে খালি গুতায়। কথা ঠিক কিনা? এখন বলতে হবে আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। যদি দিলের মধ্যে জ্বালাইতে পারেন, ঘরেও জ্বলবে, বাহিরেও জ্বলবে, রাস্তায়ও জ্বলবে, ব্যবসায়ও জ্বলবে। কথা ঠিক কিনা? তাহলে আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে দিলে জ্বালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم لا يصلين أحد العصر إلا في بني قريظة فأدرك بعضهم العصر في الطريق فقال بعضهم لا نصلي حتى نأتي بها وقال بعضهم بل نصلي لم يرد منا ذلك فذكر ذلك للنبي صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم. মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কর্মময় ব্যস্ততা থেকে ফারেক করে এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই হৃদয়ের গহীন থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি অত্র এলাকাবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করব, যারা আমরা এখনো রাস্তায় এদিক সেদিক রয়েছি, মেহেরবানি করে দ্বীনি মাহফিলে এসে বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের খাতিরে দ্বীনি মাহফিলে এসে বসার তৌফিক দান করুক। এই জন্য সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটি অবতীর্ণ হয়েছে জিলহজ মাসের ৯ তারিখ আরাফার প্রান্তরে। এই আয়াতে কারিমার শানে নজুল হল ঐতিহাসিক বিদায় হজের ভাষণ। আমার আলোচ্য আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার ৮১ দিন পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আলোচ্য আয়াতে কারিমার সরল তর্জমা হলো, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদানকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। আলোচ্য আয়াতে কারিমাটি সম্পর্কে সাহাবায়ে কেরামদের জীবনে গুরুত্বপূর্ণ একটা ঘটনা বর্ণিত আছে।
একবার কিছু ইহুদিরা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললেন, আপনাদের পবিত্র গ্রন্থের মাঝে কিছু আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতে কারিমাটি যদি আমাদের কিতাবের মধ্যে থাকতো তাহলে সে আয়াতে কারিমাটি যেই দিন অবতীর্ণ হয়েছে ওই দিনটিতে আমরা ঈদ উদযাপন করতাম। প্রতি উত্তরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পাল্টা কোশ্চেন করলেন, তোমরা কোন আয়াতটির কথা বলছ? তখন তারা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মায়েদার ৩ নম্বর আয়াত, এই আয়াতের কথা উল্লেখ করলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াতে কারিমাটি তো আমাদের 2টা ঈদের দিন অবতীর্ণ হয়েছে। সকলেই একটু আওয়াজ দিবেন, কয়টা ঈদের দিন অবতীর্ণ হয়েছে? কেউ মুখ বন্ধ করে থাকবেন না। প্রশ্ন করার সাথে সাথে আপনারা যদি উঁচু কণ্ঠে জবাব দেন তাহলে আমি আরো সুন্দর করে আপনাদেরকে বুঝাতে পারবো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াতে কারিমাটি আমাদের 2টা ঈদের দিন অবতীর্ণ হয়েছে। সবাই বলেন, কয়টা ঈদের দিন? এক হলো জুমার দিন, 2 হলো আরাফার দিন। অতএব এই আয়াতটিকে কেন্দ্র করে নতুন কোনো ঈদ উদযাপন করার ইচ্ছা আমাদের নাই, কারণ এটি তো আমাদের 2টি ঈদের দিন অবতীর্ণ হয়েছে। আলোচ্য আয়াতে কারিমাটি অবতীর্ণ হওয়ার পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 9 দিন আগে সূরা বাকারার 281 নং আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে, যেই দিন তোমাদের কর্মফল তোমাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে, কারো উপরে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 9 দিন আগে এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। ওই দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 81 দিন আগে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আবার এই দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 9 দিন আগে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। প্রশ্ন, 81 দিন আগেই যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আবার 9 দিন আগে কি করে আয়াত নাজিল হয়? তাহলে 9 দিন আগে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে এটি কি দ্বীনের অন্তর্ভুক্ত না? যদি বলি সূরা বাকারার 281 নং আয়াত, যে আয়াতে কারিমা রাসূলের ইন্তেকালের 9 দিন আগে অবতীর্ণ হয়েছে, এই আয়াতে কারিমাটি দ্বীনের অন্তর্ভুক্ত না,
তাহলে পাল্টা আরেকটা প্রশ্ন চলে আসে, পবিত্র কোরআনের মধ্যে এমনও কি কোনো আয়াত আছে যে আয়াতে কারিমা দ্বীনের অন্তর্ভুক্ত না? আবার যদি বলি এই আয়াতে কারিমাটি দ্বীনের অন্তর্ভুক্ত, তাহলে পাল্টা আরেকটি প্রশ্ন চলে আসে, আয়াত বাকি থাকতে কিভাবে আল্লাহ তাআলা রাসূলের ইন্তেকালের ৮১ দিন আগে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কোনো জিনিস সমাপ্ত হয়ে যাওয়ার পরে তো বিকল্প বিষয় সমাপ্তির পরে আসলে সেটা সমাপ্তির ভিতরে থাকে না। এই জটিল প্রশ্নের কঠিন উত্তর আমাদেরকে একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে। তাই আমি অত্র এলাকাবাসীর কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যারা এখনো চায়ের দোকানে আছি, রাস্তায় আছি, অযথা সময় নষ্ট না করে দিনই মাহফিলে এসে কথাগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনই মাহফিলে বসার তৌফিক দান করুক। এই জন্য সকলেই উচ্চ কণ্ঠে বলি আমিন। পবিত্র কোরআনের আয়াত সংখ্যা এক গণনা মতে ৬,২৩৬। এই ৬,২৩৬ আয়াত নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা ৬,২৩৬। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা ৬,৬৬৬। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা ৬,২৫০। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা ৬,২১৮। এই সবগুলো মতবিরোধের মধ্যে সবচাইতে বেশি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতকে প্রাধান্য দেওয়া হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা ৬,২৩৬। সকলেই বলেন, উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা কত? ৬,২৩৬। আবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা কত? ৩৬। এই ৬,২৩৬ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৫০০ আয়াতে বিধিবিধান উল্লেখ করেছেন। কোন কাজ জায়েজ, কোন কাজ নাজায়েজ, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ বৈধ, কোন কাজ অবৈধ, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, এই বিধিবিধান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ৫০০ আয়াতে। সকলেই একই কণ্ঠে আওয়াজ দিবেন, কত আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছেন? আওয়াজটা হইল না। এমন জোরে আওয়াজ দিতে হবে যেন আপনাদের আওয়াজে বাহিরের লোক এখানে ছুটে চলে আসে। কি ব্যাপার, এত আওয়াজ কেন, এখানে কি হয়েছে? সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন, পবিত্র কোরআনের কত আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছেন? মাশাআল্লাহ।
প্রত্যেকটা আওয়াজ এইভাবে হওয়া চাই। এই 500 আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছেন, কোন কাজ জায়েজ কোন কাজ নাজায়েজ। বাকি 5736 আয়াতে আল্লাহ তাআলা কোনো বিধিবিধান উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা বাকি 5736 আয়াতে নসিহত করেছেন, ওয়াজ করেছেন বান্দাকে এই 500 আয়াতের উপরে উঠানোর জন্য। পবিত্র কুরআনের 13 ভাগের 1 ভাগে আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছেন, কোন কাজ জায়েজ কোন কাজ নাজায়েজ। আর 12 ভাগে আল্লাহ তাআলা নসিহত করেছেন বান্দাকে এই 500 আয়াতের উপরে উঠানোর জন্য, বান্দাকে এই 500 আয়াতের উপরে আমল করাবার জন্য। এই যে 5736 আয়াতে আল্লাহ তাআলা নসিহত করেছেন, এটা 3টা পদ্ধতিতে করেছেন। সবাই একই কণ্ঠে আওয়াজ দিবেন, কয়টা পদ্ধতিতে নসিহত করেছেন? 3টা। প্রথম পদ্ধতির নাম তাজকিরে বিআলা ইল্লাহ, দ্বিতীয় পদ্ধতির নাম তাজকিরে বিআইয়ামিল্লাহ, তৃতীয় পদ্ধতির নাম তাজকিরে বিমা বাদাল মাউত। বাংলায় অতীতের ঘটনার বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত, আল্লাহ পাকের কুদরতের বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত, পরকালীন জীবনের ঘটনার বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 5736 আয়াতে নসিহত করেছেন 500 আয়াতের উপরে উঠানোর জন্য। বিধিবিধান বান্দা কিভাবে পালন করবে, এই বিধিবিধান সম্বলিত 500 আয়াতে উপরে বান্দাকে উঠানোর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 5736 আয়াতে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এই ওয়াজ এবং নসিহত 3টা পদ্ধতিতে করেছেন। প্রথম পদ্ধতির নাম তাজকিরে বিআলা ইল্লাহ, দ্বিতীয় পদ্ধতির নাম তাজকিরে বিআইয়ামিল্লাহ, তৃতীয় পদ্ধতির নাম তাজকিরে বিমা বাদাল মাউত। বাংলায় আল্লাহ পাকের কুদরতের বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত, অতীতের ঘটনার বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত, পরকালীন জীবনের ঘটনার বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত। আল্লাহ তাআলা এই 3টা পদ্ধতিতে বান্দাকে নসিহত করেছেন 500 আয়াতের উপরে উঠানোর জন্য। আল্লাহ তাআলা বান্দাকে এই 3টা পদ্ধতিতে ওয়াজ করেছেন ওই 500 আয়াতের উপরে উঠানোর জন্য। কোন 500 আয়াত? যেই 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছেন, এই কাজ করা জায়েজ, এই কাজ করা নাজায়েজ, এই কাজ করা হালাল, এই কাজ করা হারাম। এই বিধিবিধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 500 আয়াতে উল্লেখ করেছেন, 3টা পদ্ধতিতে নসিহত করেছেন বান্দাকে এই 500 আয়াতের উপরে আমল করাবার জন্যে। কথা বুঝে থাকলে একই আওয়াজে একসাথে উত্তর দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কত আয়াতে বিধিবিধান উল্লেখ করেছেন? আরো জোরে বলেন। এই 500 আয়াতের উপরে বান্দাকে আমল করাবার জন্যে কয়টা পদ্ধতিতে নসিহত করেছেন? আরো জোরে বলেন। 3টা। এখন আসেন, আমি আপনাদের সামনে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সকলেই বলেন সূরা মায়েদার কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদানকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে দ্বীন শব্দটি উল্লেখ করেছেন, এই দ্বীন শব্দটির অর্থ বিধিবিধান। সকলেই একই কণ্ঠে আওয়াজ দিবেন, এই দ্বীন শব্দের অর্থ কি? আরো জোরে হবে আওয়াজ। বিধিবিধান, আইন কানুন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই দ্বীন শব্দটি ব্যবহার করেছেন। যেমন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা এই দ্বীন শব্দটি ব্যবহার করেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা অন্য জায়গায় আবার দ্বীন শব্দটি ব্যবহার করেছেন, লা ইকরাহা ফিদ্দীন। আর সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা দ্বীন শব্দটি ব্যবহার করেছেন। বিভিন্ন জায়গায় দ্বীন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, এক অর্থে নয়, ভিন্ন ভিন্ন অর্থে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় যে দ্বীন শব্দটি ব্যবহার করেছেন, এক অর্থে না, ভিন্ন ভিন্ন অর্থে। আরো জোরে বলেন। আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আপনারা যত জোরে আওয়াজ দিবেন আমার আলোচনা তত সুন্দর হবে। মেহেরবানি করে সকলেই নিজ থেকে আওয়াজ দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা দ্বীন শব্দটি পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন, এক অর্থে না, বিভিন্ন অর্থে। বিভিন্ন অর্থে। আবার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে দ্বীন শব্দটি উল্লেখ করেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এখানে দ্বীন শব্দটির অর্থ ধর্ম। সকলেই একই কণ্ঠে আওয়াজ দিবেন, এখানে দ্বীন শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। ধর্ম। আর সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে, যে আয়াতে কারিমা আজ আমার আলোচ্য বিষয়, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার আলোকেই আলোচনা চলছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন শব্দটি উল্লেখ করেছেন বিধিবিধান অর্থে। সকলেই বলেন কি অর্থে ব্যবহার করেছেন? বিধিবিধান অর্থে। তাহলে এক দিন অর্থ কর্মফল, আরেক দিন অর্থ ধর্ম, আরেক দিন অর্থ হলো বিধিবিধান। কথা ঠিক কিনা? তাহলে আমি যে একটু আগে বলেছিলাম আল্লাহ তাআলা দ্বীন শব্দটি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহার করেছেন, এক অর্থে নয়, ভিন্ন ভিন্ন অর্থে। তার কিছুটা প্রমাণ কি আমরা পেয়েছি? আরো জোরে বলেন। একই শব্দের অর্থ ভিন্ন ভিন্ন অর্থ হয় কি করে? এটা বুঝার জন্য একটা উদাহরণ পেশ করছি। একজন ব্যক্তি উজু করা অবস্থায় আপনার নিকট পানি চেয়েছে। সবাই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, কি চেয়েছে? পানি। ওই একই ব্যক্তি খানা খাওয়া অবস্থায় আপনার নিকট পানি চেয়েছে।
ওই একই ব্যক্তি গোসল করা অবস্থায় আপনার নিকট পানি চেয়েছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, পানি চাওয়াটা কি একই শব্দ কিনা? আরো জোরে আওয়াজ হবে। কিন্তু উজু করার সময় যখন ব্যক্তি পানি চেয়েছে, আপনি তাকে গ্লাসে করে পানি দিবেন নাকি লোটা ভরে পানি দিবেন? আরো জোরে আওয়াজ হবে। এই একই ব্যক্তি খানা খাওয়া অবস্থায় আপনার নিকট পানি চেয়েছে, আপনি তাকে লোটা ভরে পানি দিবেন নাকি গ্লাসে করে পানি দিবেন? ওই একই ব্যক্তি গোসল করা অবস্থায় আপনার নিকট পানি চেয়েছে, আপনি তাকে লোটা ভরে পানি দিবেন নাকি বালতিতে করে পানি দিবেন? তাহলে পানি চাওয়াটা একই শব্দ, জায়গার পার্থক্যের কারণে অর্থের ডিফারেন্স তৈরি হয়ে, তিন শব্দটি একই, জায়গার পার্থক্যের কারণে অর্থের ডিফারেন্স তৈরি হয়েছে। কথা ঠিক কিনা? এই আয়াতের সঠিক তর্জমা করতে পারবেন, নইলে করতে পারবেন না। এই জন্য যে সকল ব্যক্তিরা শুধুমাত্র বাংলা ট্রান্সলেশন দেখেই কোরআনের তর্জমা মানুষকে বোঝাতে চায়, আমার মনে হয় তাদের আরেকটু জ্ঞান অর্জন করা খুবই জরুরি। কথা ঠিক কিনা? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে দ্বীন শব্দটি উল্লেখ করেছেন, একই অর্থে নাকি ভিন্ন ভিন্ন অর্থে? আরো জোরে বলেন। ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে যে দ্বীন শব্দটি উল্লেখ করেছেন, এখানে দ্বীন শব্দটির অর্থ হলো বিধিবিধান। সকলেই একই কণ্ঠে আওয়াজ দিবেন, এখানে দ্বীন শব্দটির অর্থ কি? বিধিবিধান। আল্লাহ তাআলা ১০ম হিজরির জিলহজ মাসের ৯ তারিখ আরাফার প্রান্তরে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করে বলেন, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তার অর্থ হলো আজ তোমাদের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। কথা ঠিক কিনা? একটু আগেই আপনারা আলোচনা শুনছেন, আল্লাহ তাআলা বিধিবিধান পবিত্র কোরআনের কত আয়াতে উল্লেখ করেছেন? আরো জোরে বলেন। তার মানে আল্লাহ তাআলা রাসূলের ইন্তেকালের ৮১ দিন আগে সূরা মায়েদার ৩ নম্বর আয়াত অবতীর্ণ করে যেই আয়াতে কারিমার আলোচনা আমি এখন করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে হলো বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। যেই ৫০০ আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছেন, এই ৫০০ আয়াতকে পরিপূর্ণ করে দিয়েছেন। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ১৩ ভাগের ১ ভাগে বিধিবিধান উল্লেখ করেছেন আর ১২ ভাগে নসিহত করেছেন। পবিত্র কোরআনের ৫০০ আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছেন, বাকি ৫,৭৩৬ আয়াতে আল্লাহ নসিহত করেছেন এই ৫০০ আয়াতের উপরে উঠানোর জন্য। তাই সূরা মায়েদার ৩ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ এই ৫০০ আয়াতকে পরিপূর্ণ করে দিলেন। নসিহত সম্মিলিত আয়াত বাকি আছে। এই জন্য এর পরেও রাসূলের ইন্তেকালের ৯ দিন আগে সূরা বাকারার ২৮১ নং আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই আয়াতের অর্থ হলো, ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে, তোমাদের প্রত্যেকের কর্মফল তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, কারো উপরে কোনো জুলুম করা হবে না। এটা হলো নসিহত সম্বলিত আয়াত। তাহলে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন রাসূলের ইন্তেকালের ৮১ দিন আগে সূরা মায়েদার ৩ নম্বর আয়াত নাজিল করে। কথা ঠিক কিনা?
এই দিন পরিপূর্ণের অর্থ কি? বিধিবিধানকে পরিপূর্ণ করেছেন। সবাই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, এই দিন পরিপূর্ণের অর্থ কি? বিধিবিধান পরিপূর্ণ। সবাই বলেন, এই দিন পরিপূর্ণের অর্থ কি? বিধিবিধান পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা এই যে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, যে কোনো জিনিস পরিপূর্ণ হতে হলে কয়েকটা সাবজেক্টের মাধ্যমে পরিপূর্ণ হয়, কথা ঠিক কিনা? আপনি এই মাহফিলটাকে পরিপূর্ণ করবেন, তাও কয়েকটা সাবজেক্টের মাধ্যমে পরিপূর্ণ করতে হবে। লাইটিং একটা সাবজেক্ট, কথা ঠিক কিনা? মাইক একটা সাবজেক্ট, কথা ঠিক কিনা? সামিয়ানা একটা সাবজেক্ট, কথা ঠিক কিনা? এখানে যিনি ওয়াজ করবেন, মেহমান বক্তা, তিনি একটা সাবজেক্ট, কথা ঠিক কিনা? এই সবগুলির সমন্বয়ে এই মাহফিলটা পরিপূর্ণ, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন, কয়েকটা সাবজেক্টের মাধ্যমে পরিপূর্ণ করছেন। এই সাবজেক্টগুলো কি কি, এটা আমাদের এখন জানতে হবে, বুঝতে হবে। দিনকে যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কয়েকটা সাবজেক্টের মাধ্যমে, এর প্রথম সাবজেক্টের নাম হলো কোরআন। সবাই একই কণ্ঠে গলা ছেড়ে আওয়াজ দিবেন, প্রথম সাবজেক্টের নাম কি? দ্বিতীয় সাবজেক্টের নাম হলো হাদিস। সবাই আওয়াজ দিবেন, দ্বিতীয় সাবজেক্টের নাম কি? তৃতীয় সাবজেক্টের নাম হলো ইজমাই উম্মাহ। সকলেই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, তৃতীয় সাবজেক্টের নাম কি? তৃতীয় সাবজেক্টের নাম হলো কিয়াস। সকলেই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, চতুর্থ সাবজেক্টের নাম কি? কিয়াস। তাহলে আল্লাহ যে দিনকে পরিপূর্ণ করে দিলেন চারটা সাবজেক্টের মাধ্যমে। প্রথম সাবজেক্টের নাম হলো কোরআন, দ্বিতীয় সাবজেক্টের নাম হলো হাদিস, তৃতীয় সাবজেক্টের নাম হলো ইজমাই উম্মাহ, চতুর্থ সাবজেক্টের নাম হলো কিয়াস, কথা ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিবেন। এখন আপনারা একটা প্রশ্ন করতেই পারেন, হুজুর আমরা তো জানি আল্লাহ তাআলা দিনকে দুইটি সাবজেক্টের মাধ্যমেই পরিপূর্ণ করেছেন। এক হলো পবিত্র কোরআন, দুই হলো রাসূলের হাদিস। আপনি যে আরো বাড়তি দুইটা বললেন, কই পাইছেন এই দুইটা? আপনার মন মতো বলছেন নাকি আপনার বাপ দাদার থেকে শুইনা বলতেছেন? ভাইজান, আমি আমার মন থেকেও বলি নাই, আমার বাপ দাদা থেকে শুইনাও বলি নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসায়ের 59 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহকে মানো। এর মানে হলো পবিত্র কোরআনকে মানো। ওয়া আতিউর রাসূল, রাসূলের হাদিসকে মানো। এর মানে হলো রাসূলকে মানো, এর মানে হলো রাসূলের হাদিসকে মানো। ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের একাধিক ব্যাখ্যা। এর এক ব্যাখ্যা হলো ইজমাই উম্মাহকে মানো। কাকে মানো? জোরে বলেন। সবাই যদি আওয়াজ না দেন তাহলে আলোচনা বেশি দূর নিতে পারবো না। উলুল আমরের একাধিক ব্যাখ্যা। এর এক ব্যাখ্যা হলো ইজমাই উম্মাহকে মানো। কাকে মানতে বলছেন? ইজমাই উম্মাহকে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ,
এর একাধিক ব্যাখ্যার এক ব্যাখ্যা হলো কিয়াসকে মানো। কাকে মানতে বলছেন? কিয়াসকে মানো। তাহলে আল্লাহ তাআলা যে দ্বীনকে 4টা সাবজেক্টের মাধ্যমে পরিপূর্ণ করে দিলেন। প্রথম সাবজেক্টের নাম হলো কোরআন। সবাই বলেন প্রথম সাবজেক্টের নাম কি? দ্বিতীয় সাবজেক্টের নাম হাদিস। সবাই বলেন দ্বিতীয় সাবজেক্টের নাম কি? তৃতীয় সাবজেক্টের নাম হলো ইজমাই উম্মাহ। সবাই বলেন তৃতীয় সাবজেক্টের নাম কি? চতুর্থ সাবজেক্টের নাম হলো কিয়াস। সবাই বলেন চতুর্থ সাবজেক্টের নাম কি? এই 4টা সাবজেক্ট আল্লাহ তাআলা সূরা নিসায়ের 59 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এটা আমি আমার মন থেকেও বলি নাই, বাপ দাদার কিচ্ছা কাহিনীও শুনাই নাই। যদি তোমার রাগ হইতে মন চায় তাহলে পবিত্র কোরআনের সাথে তুমি রাগ করতে পারো। আমার সাথে রাগ হওয়াটা হবে সম্পূর্ণ অযৌক্তিক, কারণ আমি আমার কথা বলি নাই, কোরআনের কথা বলছি। কথা ঠিক কি না? একই কথা আল্লাহ তাআলা সূরা নিসায়ের 83 নং আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এখানেও উলুল আমরের ব্যাখ্যা ইজমায়ে উম্মাহ এবং কিয়াস করা হয়েছে। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ। নিরক্ষরদের মধ্য থেকে আমি একজন রাসূল প্রেরণ করেছি, যিনি হিকমতের মাধ্যমে এই পবিত্র কুরআনের আয়াত সমূহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিতাব দ্বারা বুঝিয়েছেন পবিত্র কুরআন এবং হাদিস, হিকমত শব্দের দ্বারা বুঝিয়েছেন ইজমায়ে উম্মাহ এবং কিয়াস। এটা আমার ব্যাখ্যা নয়, তাফসীরে জালালাইনের মধ্যে এই ব্যাখ্যা রয়েছে। তাফসীরে রুহুল মানির মধ্যে এই আয়াতের রেফারেন্সে এই ব্যাখ্যাই রয়েছে। তাফসীরে বাইজাবির মধ্যেও এই ব্যাখ্যা রয়েছে। যদি কারো দেখতে মন চায় এই তাফসীরগুলো খুলে দেখতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আল্লাহ তাআলা দ্বীনকে যে পরিপূর্ণ করে দিলেন 4টা সাবজেক্টের মাধ্যমে, এই 4টা সাবজেক্টের কথা আমি আমার মন থেকেও বলি নাই, বাপ দাদার থেকে শুইনাও বলি নাই। এই 4টা সাবজেক্ট আল্লাহ তাআলা সূরা নিসায়ের 59 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই 4টা সাবজেক্টের কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা জুমার 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই 4টা সাবজেক্টের কথা আল্লাহ তাআলা সূরা নিসায়ের 83 নং আয়াতে উল্লেখ করেছেন। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, হুজুর সাবজেক্ট 4টা না হইয়া যদি 2টা হইতো তাহলে তো আর কোনো ঝামেলা ছিল না, মসজিদে মসজিদে মারামারি হতো না, কেউ আর মাযহাব মানার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ কি জানতেন না যে 2টা সাবজেক্টের অতিরিক্ত আরো যদি 2টা সাবজেক্ট বানিয়ে দেওয়া হয় তাহলে এটা নিয়ে উম্মতের মাঝে, বান্দার মাঝে বিভ্রান্তি সৃষ্টি হবে? এটা কি আল্লাহ তাআলা জানতেন না? অবশ্যই জানতেন। তারপরেও কেন এই 4টা সাবজেক্ট নির্ধারণ করলেন? 2টায় কেন পরিপূর্ণ হইল না? এর কারণ কি? এর কারণ হলো পবিত্র কোরআনে কিছু বিষয় অস্পষ্ট আছে। পবিত্র কোরআনে কিছু বিষয় কি আছে? জোরে বলেন।
অস্পষ্ট আছে, যেইগুলা হাদিস দ্বারা প্রমাণ করতে হয়। পবিত্র কোরআনে কিছু বিষয় অস্পষ্ট আছে, যেগুলো ইজমায়ে উম্মাহ এবং কিয়াস দ্বারা প্রমাণ করতে হয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, পবিত্র কোরআনের মধ্যে কি আবার অস্পষ্ট আছে? শুনুন তাহলে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 185 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাসে এই পবিত্র কুরআনকে অবতীর্ণ করা হয়েছে গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের হেদায়েতের জন্য। রমজান মাসে পবিত্র কুরআন নাজিল করার কারণে এই মাসের রোজাকে আল্লাহ তাআলা বান্দার জন্য, উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু বান্দা কতদিন রোজা রাখবে এটা পবিত্র কোরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, গলা বাঁচা কয়েকদিন। এই শব্দ দ্বারা 30 দিন বুঝলাম না 29 দিন বুঝলাম, নাকি কিছুই বুঝলাম না? কিছুই বুঝি নাই, এটা অস্পষ্টগত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণ করেছেন, হাদিসে বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসে 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ আকাশে দেখা যাবে, ওই বছর 29 রোজা রাখতে হবে। যেই বছর রমজান মাসে 30 তারিখ 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ আকাশে দেখা যাবে না, ওই বছর রমজান মাসে 30 রোজা রাখতে হবে। তাহলে রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা কোরআন দ্বারা বুঝলাম। কতদিন রোজা রাখবো এটা কোরআনে স্পষ্ট পাই নাই। আল্লাহ বলেছেন আইয়ামাম মা'দুদাত, গলা বাঁচা কয়েকদিন, এটা দ্বারা স্পষ্ট বুঝতে পারি না। রাসূল হাদিসে স্পষ্ট করে দিয়েছেন, যেই বছর রমজান মাসে 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ আকাশে দেখা যাবে, ওই বছর 29 রোজা রাখতে হবে। যেই বছর রমজান মাসে 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ আকাশে দেখা যাবে না, ওই বছর 30 রোজা রাখতে হবে। কথা ঠিক কিনা? এমন তো অবস্থায় কেউ যদি বলে কোরআন মানি হাদিস মানি না, তার পক্ষে কোনো দিন রমজান মাসে কতদিন রোজা রাখবে এই রোজা রাখার দিন ঠিক করা কশ্চিনকালেও সম্ভব হবে না। তাহলে হাদিস ছাড়া কি কোরআন মানা যায়? আরো জোরে বলেন। যারা বলে হাদিস ছাড়াই আমরা কোরআনকে মানব, তারা কশ্চিনকালেও হাদিস ছাড়া কোরআনকে মানতে পারবে না। এটা সম্ভব না, এটা কোনোদিন হয় না। কারণ রাসূলের হাদিসই হলো কোরআনের সহি ব্যাখ্যা। সকলেই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, রাসূলের হাদিস কোরআনের কি? সহি ব্যাখ্যা। এবার বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্ত নারীরা 3 কুরু অপেক্ষা করে অন্যত্র বিবাহ বসবে। এই আরবি শব্দ কুরু, এটার আবার 2টা অর্থ। সবাই বলেন কয়টা অর্থ? আরো জোরে বলেন। 2টা। মহিলাদের পবিত্রতাকালীন সময়কেও আরবিতে কুরু বলা হয়, মহিলাদের অপবিত্রতাকালীন সময়কেও আরবিতে কুরু বলা হয়। এমন তো অবস্থায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি
কুরু শব্দের অর্থ ব্যবহার করেছেন অপবিত্র। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কুরু শব্দের অর্থের ব্যাখ্যা করেছেন পবিত্র। এমন তো অবস্থায় আপনারা যদি কথা বুঝে থাকেন আমার কথার উত্তর দিবেন। ইমাম আবু হানিফা বললেন অপবিত্র, ইমাম শাফি বললেন পবিত্র। এই দুইজন কি কুরু শব্দের সহি ব্যাখ্যা করলেন নাকি কোনোজন ভুল ব্যাখ্যা করলেন? দুইজনই সহি ব্যাখ্যা করেছেন, কারণ এর অর্থই দুইটা। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। কুরু শব্দের অর্থই দুইটা, একটা হলো পবিত্র, আরেকটা হলো অপবিত্র। ইমাম আবু হানিফা বলেছেন অপবিত্র, ইমাম শাফি বলেছেন পবিত্র। যদি কুরু শব্দের অর্থই হয় দুইটা আর দুইজনে দুইটা নেয়, তাহলে কি কারোটা ভুল হবে না? উভয়টাই সঠিক হবে। আরো জোরে বলেন। এমন তো অবস্থায় কেউ যদি বলে আমি ইমাম আবু হানিফাকেও মানি না, আমি ইমাম শাফিকেও মানি না, আমি ভাইজানকে বলবো ভাইজান এই কুরু শব্দের অর্থ তাহলে আপনি কোনটা মানেন? যদি বলেন আপনি পবিত্রতাকালীন সময় মানেন, তাহলে আপনি পরোক্ষভাবে ইমাম শাফির মাযহাবকে মেনে নিলেন। আর যদি বলেন আপনি অপবিত্রতাকালীন সময় মানেন, তাহলে আপনি পরোক্ষভাবে ইমাম আবু হানিফার মাযহাবকে মেনে নিলেন। আর যদি বলেন আমি এই দুইটার একটাও মানি না, তাহলে তৃতীয় একটা অর্থ আপনাকে আবিষ্কার করতে হবে, ওই অর্থের উপরে আপনাকে আমল করতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার নাই। অতএব কথা পরিষ্কার, মাযহাব ছাড়া, ইমাম আবু হানিফার ব্যাখ্যা ছাড়া, ইমাম শাফির ব্যাখ্যা ছাড়া কখনো কখনো সময় হাদিস বোঝা যায় না, পবিত্র কোরআনের সহি ব্যাখ্যা অনুধাবন করা যায় না। কথা ঠিক কিনা? উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, আরো জোরে বলেন। অতএব যে সকল ভাইরা বলতে চায় ইমাম আবু হানিফাকেও মানি না, ইমাম শাফিকেও মানি না, তাদেরকে বলতে চাই কুরু শব্দের অর্থের ব্যাখ্যাটা আমাকে একটু মাইনা দেখান। যদি সাহস থাকে, যদি ক্ষমতা থাকে, এই শব্দটা কিভাবে মানতে হবে একটু আমার কাছে আসেন। আমারে যদি বুঝাইতে পারেন, কথা দিলাম আজকের পর থেকে আমি আপনার দলে যুক্ত হয়ে যাব। কোনো ভেজাল নাই, কোনো তর্ক নাই। যদি বুঝাইতে না পারেন, তাহলে আপনিও মাযহাবের অনুকূলে চলে আসবেন, কথা দিবেন। কথা ঠিক কিনা? উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাত্রটি হাজার রাত্রের চাইতে উত্তম, কারণ এই রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন। এই রাতে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? উঁচু কণ্ঠে আওয়াজ হবে, কি নাজিল করেছেন? না, আওয়াজ হয় নাই, আলোচনা চালানো যাবে না। আপনারা যে আওয়াজ দিচ্ছেন এতে গাড়ি চলবে না। সবাই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন। কদরের রাত্রে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। কদরের রাত্রটি কোন রাত্রে হবে? এই রাত্রটা আল্লাহ তাআলা গোপন কইরা রাখছেন। 21 রাত্রেও হতে পারে, 23 রাত্রেও হতে পারে, 25 রাত্রেও হতে পারে, 27 রাত্রেও হতে পারে, 29 রাত্রেও হতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কেন গোপন কইরা রাখলেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিছু বিষয় অস্পষ্ট কেন রাখলেন? তার কারণ হলো বান্দার সুবিধার জন্য। সবাই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন। কিসের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কিছু বিষয় অস্পষ্ট রাখছে? বান্দার সুবিধার জন্য। আরো জোরে আওয়াজ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কিছু বিষয় অস্পষ্ট রাখছেন কেন? আরে ভাই সবাই আওয়াজ দেন না কেন? আবার বলেন।
বান্দার সুবিধার জন্য। কদরের রাত্রটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অস্পষ্ট রাইখা দিলেন, স্পষ্ট করেন নাই। কেন করেন নাই? বান্দার সুবিধার জন্য। কিরকম সুবিধা? যদি আল্লাহ তাআলা কদরের রাত্রটা স্পষ্ট কইরা দিতেন, বান্দা শুধু ওই 27 রাত্রেই ইবাদত করত, আর কোন রাত্রে কদর তালাশ করার জন্য ইবাদত করত না। কথা ঠিক কিনা? গোপন রাইখা দেওয়ার কারণে 5 রাত্রে কদরকে তালাশ করার জন্য বান্দা ইবাদত করছে। 5 রাত্রের ইবাদত তার আমলনামায় লেখা হচ্ছে। যদি আল্লাহ স্পষ্ট কইরা দিতেন, বান্দা শুধু ওই 27 এক রাত্রি ইবাদত করত, এক রাত্রের ইবাদত আমলনামায় যুক্ত হয়ে যাইত। অস্পষ্ট কইরা দেওয়ার কারণে 5 রাত্রের ইবাদত আমলনামায় যুক্ত হইল। স্পষ্ট কইরা দিলে এক রাত্রের ইবাদত আমলনামায় যুক্ত হইত। কথা বুঝা থাকলে উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিছু বিষয় অস্পষ্ট রাখছেন বান্দার সুবিধার জন্য কিনা? আরো জোরে বলেন। বান্দার ক্ষতির জন্য নয়, বান্দার সুবিধার জন্য। এই ব্যাখ্যাটা যারা বুঝে না, তারাই ভেজালটা সৃষ্টি করে। তারাই বলে আমরা কোনো ইমামকে মানব না, আমরা কোনো ইমামের ব্যাখ্যা মানি না, আমরা মাযহাব মানতে যাব কেন? মাযহাব ছাড়া পবিত্র কোরআনের সহি ব্যাখ্যা আপনি নেবেন কিভাবে? আপনার সাথে বন্ধুত্বের খাতিরে বলছি, শত্রুতার খাতিরে নয়। দিন নিয়ে কারোর সাথে কোনো শত্রুতা নাই। হয়তোবা আমি বুঝি না, আপনি বুঝেন, নইলে আপনি বুঝেন নাই, আমি বুঝছি। দুইটার কোনো একটা তো হবে। কথা ঠিক কিনা? যদি আমি না বুঝা থাকি, আপনার দায়িত্ব হলো আমাকে বুঝানো। আর আপনি যদি আমাকে বুঝাইতে পারেন, এই সমস্ত লোককে সাক্ষী রেখে বললাম, আমিও আপনার সাথে বলবো আমিও মাযহাব মানি না। আর যদি আপনি বুঝাইতে না পারেন, তাহলে আমি আপনাকে বুঝাইতে পারি কিনা দেখেন, আসেন। যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এটা নিয়ে আর মতবিরোধ সৃষ্টি কইরেন না। আমাদের নবীর আগে যত নবী এই দুনিয়ায় আসছে, বিভিন্ন নবীর কাছে আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠাইছেন, যেমন তাওরাত, জবুর, ইনজিল, এইভাবে আরো অনেক কিতাব। এই সকল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা তাদের জীবনের বর্তমানকালীন সমস্ত সমস্যার সমাধান দিয়া কিতাব পাঠাইছেন। ভবিষ্যৎকালীন কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে, ওই সমস্যার সমাধান তাদের কিতাবে ছিল না। এই পৃথিবীতে একমাত্র পবিত্র কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানব জীবনের যত সমস্যা হবে, সকল সমস্যার অগ্রিম সমাধান দিয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে এই জমিনের বুকে পাঠাইছেন। কথা ঠিক কিনা? এখন কথা বুঝে থাকলে উত্তর দিবেন। একজন ব্যক্তি শুধুমাত্র ডক্টরি পাশ করার জন্য তাকে একটারা কিতাব পড়তে হয়, বই পড়তে হয়। কথা ঠিক কিনা? একজন ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পাশ করার জন্য তাকে 4-5 আলমারি কিতাব পড়তে হয়। কথা ঠিক কিনা? তাহলে শুধুমাত্র ইঞ্জিনিয়ার একটা সাবজেক্ট, এটার জন্য যদি 5-4 আলমারি কিতাব পড়তে হয়, ডাক্তারি একটা সাবজেক্ট, এটার জন্য যদি একটারা বই পড়তে হয়, তাহলে যেই কিতাবের মধ্যে কিয়ামতকালীন এই জমিনের উপরে উম্মতের
বান্দার যত সমস্যা হবে সমস্ত সমস্যার অগ্রিম সমাধান দেওয়া হইল, তা যদি আল্লাহ স্পষ্ট করে বলে দিতেন তাহলে এই কোরআনের ভলিউম হইতো কয়েক টেরাক। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। যদি কয়েক টেরাক ভলিউম হয়ে যাইতো কোরআনের, তাহলে এই কোরআন বান্দা মুখস্থ কইরা হাফেজ হইতে পারত? আরো জোরে বলেন। পারত না। বান্দা এই কোরআনকে ক্যারি করতে পারত না, বহন করতে পারত না। এই জন্য আল্লাহ তাআলা মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়া এই কোরআনকে উম্মতের বান্দার হেদায়েতের জন্য পাঠাইছেন। এই সমাধানগুলো সব স্পষ্ট দেওয়া হয় নাই, দিলে কোরআনের ভলিউম কয়েক হাজার খণ্ড হয়ে যাইত, যেটা বান্দার পক্ষে আয়ত্ত করা, মুখস্থ করা, গবেষণা করা, ক্যারি করা কঠিন হয়ে যাইত। বান্দার সুবিধার জন্য আল্লাহ তাআলা বহু বিষয় অস্পষ্ট করে দিয়েছেন। এই অস্পষ্ট বিষয়গুলো কোরআন থেকে বের করতে হলে ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানতে হয়, ইমাম শাফির ব্যাখ্যা মানতে হয়। তাদের ব্যাখ্যা ছাড়া, মুস্তাহিদগণের ব্যাখ্যা ছাড়া, ইমামদের ব্যাখ্যা ছাড়া কোরআনের সহি ব্যাখ্যা বোঝার মতো যোগ্যতা এই সাধারণ মানুষের নাই। কথা ঠিক কিনা? আওয়াজ দিবেন। আরো জোরে বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জ্বালায়া দেখছি জ্বলে না। এখন আর এই কথা বইলা লাভ নাই। ঘরে খালি টিভি জ্বলে। কি জ্বলে? রিমোট দিয়ে খালি গুতায়। কথা ঠিক কিনা? এখন বলতে হবে আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। যদি দিলের মধ্যে জ্বালাইতে পারেন, ঘরেও জ্বলবে, বাহিরেও জ্বলবে, রাস্তায়ও জ্বলবে, ব্যবসায়ও জ্বলবে। কথা ঠিক কিনা? তাহলে আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে দিলে জ্বালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ তাআলা বান্দার সুবিধার জন্য পবিত্র কোরআনের মধ্যে বহু বিষয় অস্পষ্ট রেখেছেন। এটা বান্দার সুবিধার জন্য, অসুবিধার জন্য নয়। এই অস্পষ্ট বিষয়গুলো বান্দার মাঝে স্পষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা সাবজেক্টে বাড়াইছেন। একটা হলো ইজমাই উম্মাহ, দুই হলো কিয়াস। পবিত্র কোরআনের মধ্যে যে সকল বিষয় অস্পষ্ট আছে, এইগুলো যদি হাদিস দ্বারা প্রমাণ না হয়, তাহলে ইজমাই উম্মাহ দ্বারা প্রমাণ করতে হবে। যদি ইজমাই উম্মাহ দ্বারা প্রমাণিত না হয়, তাহলে কিয়াস দ্বারা প্রমাণ করতে হবে। এখন সংক্ষেপে বোঝার চেষ্টা করেন ইজমাই উম্মাহ কাকে বলা হয়। এটা আমাদের জানা থাকা দরকার আছে কিনা? আরো জোরে বলেন। যদি উইঠা চইলা যায় তাহলে জানবে কিভাবে? বসেন। ইজমাই উম্মাহ অর্থ হলো উম্মতের ঐক্যমত। কাদের ঐক্যমত? সবাই বলেন কাদের ঐক্যমত? ইজমাই উম্মাহ অর্থ উম্মতের ঐক্যমত। সবাই নিজ থেকে একই কণ্ঠে আওয়াজ দিবেন, ইজমাই উম্মাহ অর্থ কি? উম্মতের। আপনারা কি লো হয়ে গেলেন নাকি? জোরে বলেন। উম্মতের ঐক্যমত। কোন উম্মতের? যেই উম্মতের মধ্যে দুইটা যোগ্যতা থাকবে। সকলেই বলেন কয়টা যোগ্যতা? দুইটা। প্রথম যোগ্যতা হলো ইলমি শরীয়তের সমস্ত জ্ঞান থাকতে হবে। পবিত্র কোরআনকে, পুরা পবিত্র কোরআন তার মুখস্থ থাকতে হবে। আরবি গ্রামার তাকে বুঝতে হবে, ব্যাকরণ বুঝতে হবে, নাহু বুঝতে হবে। পবিত্র কোরআনের সমস্ত তর্জমা তাকে জানা থাকতে হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস সনদ সহ রাবি সহকারে তার মুখস্থ থাকতে হবে, তার জানা থাকতে হবে, ইলমি শরীয়তের সমস্ত জ্ঞান তার থাকতে হবে। এটা হলো 1 নম্বর যোগ্যতা। সকলেই বলেন এটা কত নম্বর যোগ্যতা? আরো জোরে বলেন। 1 নম্বর। 2 নম্বর হলো কোরআন এবং হাদিসের একটা আলোক থাকতে হবে। কোরআন এবং হাদিসের আলোক কি, এটা বুঝার জন্য একটা উদাহরণ দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম অবস্থায় মৃত্যুর আগে রাসূল মসজিদে গিয়া জামাতে নামাজ পড়াইবার মতো শরীরের গতি ছিল না। রাসূলের অনুপস্থিতিতে মসজিদে কে ইমামতি করবে, এটা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা মতবিরোধ দেখা দিল। সাহাবায়ে কেরামদের মধ্যে যখন মতবিরোধ দেখা দিল, রাসূলের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুপস্থিতিতে আপনার মুসল্লায় দাঁড়িয়ে কে ইমামতি করবে? রাসূল বললেন, আমার অনুপস্থিতিতে আমার মুসল্লায় দাঁড়িয়ে আবু বকর ইমামতি করবে। কার কথা বললেন? আরো জোরে বলেন। এই কথাটা 3 বার বলেছেন। রাসূলের ইন্তেকালের পরে ইসলামের প্রথম খলিফা কে হবে, এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। যখন কোরআন এবং হাদিসে কোনো বিষয় পাওয়া যায় না অথবা অস্পষ্ট থাকে, তখন এটা নিয়ে মুস্তাহিদগণ, যাদের কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান আছে, এই সমস্ত লোকগণ গবেষণা করবে। তাই সেই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন, তারা বসছেন রাসূলের ইন্তেকালের পরে কে ইসলামের প্রথম খলিফা নিয়োজিত হবে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা মুস্তাহিদ ছিলেন, তারা বলেন, রাসূলের অসুস্থতাকালীন সময় যেহেতু রাসূল তার মুসল্লায় দাঁড়িয়ে আবু বকরকে ইমামতির দায়িত্ব দিলেন, অতএব রাসূলের ইন্তেকালের পরে এই মুসলিম উম্মার জন্য প্রথম খলিফা আবু বকর নিয়োজিত হবে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এই যে তারা সিদ্ধান্তটা দিল, এটা কি তাদের মন মতো দিল নাকি কোরআন এবং হাদিসের আলোকে দিল? জোরে বলেন। কোরআন এবং হাদিসের আলোকে দিয়েছে। যেহেতু রাসূল তাকে রাসূলের অসুস্থতাকালীন সময় তার জায়গায় ইমামতির দায়িত্ব দিয়েছেন, সুতরাং কোরআন এবং হাদিসে ইসলামের প্রথম খলিফা কে হবে, যদিও এটা নাই, ইমামতির দায়িত্ব যেহেতু দিয়েছেন, তিনিই প্রথম খলিফা হবেন। এটা হলো কোরআন এবং হাদিসের আলোকে সিদ্ধান্ত। কথা ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরাম যে বলেছেন রাসূলের ইন্তেকালের পরে ইসলামের প্রথম খলিফা আবু বকর হবেন, এটা তাদের মন থেকে বললেন নাকি কোরআন এবং হাদিসের আলোকে বললেন? আরো জোরে বলেন। কোরআন এবং হাদিসের আলোকে। সুতরাং কোরআনের মধ্যে যদি কোনো বিষয় অস্পষ্ট পাওয়া যায়, হাদিসের মধ্যে যদি কোনো বিষয় অস্পষ্ট পাওয়া যায়, এই অস্পষ্ট বিষয়গুলো ইলমি শরীয়তের জ্ঞান যাদের মধ্যে আছে এবং কোরআন এবং হাদিসের আলোকে এটা বের করে দেওয়ার যোগ্যতা যাদের আছে, তাদেরকেই ইলমি শরীয়তের ভাষায় মুস্তাহিদ বলা হয়। তাদেরকে কি বলা হয়? তাদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। তারা গবেষণা করে যেই রায় দেয়, ওই রায়টাকে ইস্তেমবাদ বলা হয়। তাদের রায়কে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ, তাদের রায়কে না মানার নাম হলো গায়রে মুকাল্লিদ। অতএব
ইলমি শরীয়তের পরিপূর্ণ জ্ঞান যাদের মাঝে আছে এবং কোরআন হাদিসের আলোকে বের করার যোগ্যতা যাদের মাঝে আছে তাদেরকেই মুস্তাহিদ বলা হয়, তাদেরকেই ইমাম বলা হয়, তাদেরকেই মাযহাব বলা হয়। অতএব পবিত্র কোরআনের মধ্যে যে সকল অস্পষ্ট বিষয় আছে এই মুস্তাহিদগণের দায়িত্ব উম্মতের মাঝে স্পষ্ট করে দেওয়া, এই ইমামগণের দায়িত্ব উম্মতের মাঝে স্পষ্ট করে দেওয়া। তারা স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর লোক বলে তাদের স্পষ্ট ব্যাখ্যা আমি মানি না। তাহলে তুমি স্পষ্ট করো। তুমি যদি তাদেরটা না মানো তাহলে তোমার যদি যোগ্যতা থাকে তুমি করো, না সেটাও নাই। তাহলে তোমার যদি যোগ্যতা না থাকে তাহলে তাদেরটা মানতে হবে, আর তাদেরটা যদি না মানো তাহলে তোমাকে বের করতে হবে। তোমার যোগ্যতা নাই, তাদেরটা মানবা না, তাহলে তুমি কোরআন এবং হাদিসের সহি ব্যাখ্যা কিভাবে মানবা এর উত্তর দাও। এই জন্যই আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, যারা তা জানে তাদের কাছ থেকে জেনে নাও। অতএব পবিত্র কোরআনের অস্পষ্ট বিষয়গুলো যারা আমরা জানি না তারা মুস্তাহিদগণ থেকে জেনে নিব, তারা ইমামদের ব্যাখ্যা থেকে জেনে নিব। কিন্তু এক শ্রেণীর লোক বলতেছে ইমামদের ব্যাখ্যা থেকে জানা যাবে না, মুস্তাহিদগণের ব্যাখ্যা থেকে জানা যাবে না। আমি তোমাকে স্বাগত জানাই, তুমি ব্যাখ্যা কইরা দিয়া যাও, তোমার থেকে মানব। যদি সঠিকটা পারো ব্যাখ্যা কইরা দিয়া যাও। বলে আমিও জানি না, তার মানে কি কোরআন এবং হাদিসের এই বিষয়গুলোর উপরে উম্মতের আমল করার কি কোনো প্রয়োজন নাই? অবশ্যই আছে। এই মুস্তাহিদগণের ইজতিহাদকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ, তিরমিজি, বাইহাকি কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মান আরাদা আন ইয়াবাসা মুআযান ইল্লা আল ইয়ামান কাইফা তাকদি ইযা আরাদা লাকা কদাআন ক্বালা আকদি বিকিতাবিল্লাহ ক্বালা ফাইন লাম তাজিদু ফি কিতাবিল্লাহ ক্বালা ফাবিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাইন লাম তাজিদু ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফি কিতাবিল্লাহ ক্বালা আজতাহিদু রা'য়ি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর হিসাবে নিযুক্ত করে পাঠায়া বললেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মান আরাদা আন ইয়াবাসা মুআযান ইল্লা আল ইয়ামান, হে মুআজ, তোমার কাছে যদি পবিত্র কোরআনের কোনো বিষয় অস্পষ্ট হয় তাহলে তুমি কি করবা? তিনি বললেন, ক্বালা ফাবিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের হাদিস দ্বারা এর সমাধান দিব। রাসূল বললেন, হে মুআজ, তোমার কাছে যদি হাদিসের দ্বারাও এর স্পষ্ট ব্যাখ্যা না আসে তখন তুমি কি করবা? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আজতাহিদু রা'য়ি, আমি ইজতিহাদ করে গবেষণার মাধ্যমে উম্মতকে, বান্দাকে এই অস্পষ্ট বিষয়গুলো বুঝিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত রেখে তার জন্য দোয়া করে দিলেন। তাহলে মুস্তাহিদগণের গবেষণাকে স্বয়ং আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 7 নং আয়াতে অনুমোদন দিয়েছেন। মুস্তাহিদগণের গবেষণাকে, ইজতিহাদকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনুমোদন দিয়েছেন। তারপরেও এক শ্রেণীর লোক মুস্তাহিদগণের ব্যাখ্যা মানতে রাজি না। আমি আপনাদেরকে বলতে চাই, যদি আল্লাহ অনুমোদন দিয়া থাকে, যদি রাসূল অনুমোদন দিয়া থাকে, আর যদি আমি অস্বীকার করি তাহলে আল্লাহকে পরোক্ষভাবে অস্বীকার করা হইল কিনা? আরো জোরে বলেন।
তাহলে পরোক্ষভাবে রাসূলকে অস্বীকার করা হইল কিনা? যদি কোনো ব্যক্তি রাসূলের কথাকে অমান্য করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কথাকে অমান্য করে, সে কি পরিপূর্ণ ইসলাম মানতে পারবে? আরো জোরে বলেন, সম্ভব না। এখন আসেন, যদি মুস্তাহিদগণের মধ্যে কোরআনের অস্পষ্ট বিষয়গুলো স্পষ্ট করতে গিয়া মতবিরোধ তৈরি হয়, কি তৈরি হয়? আরো জোরে বলেন, মতবিরোধ। এই মতবিরোধ যদি দেখা দেয়, তাহলে প্রত্যেকটা মতের নাম এক একটা পথ, প্রত্যেকটা পথের নামই মাযহাব। আর এই মতবিরোধকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনুমোদন দিয়েছেন। তার বাস্তব প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ৬৩টা যুদ্ধ পরিচালনা করেছেন। সকলেই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, কয়টা যুদ্ধ? ৬৩টা যুদ্ধ। এই ৬৩টা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম হলো বনু কুরাইজা যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসর ইল্লা ফি বনি কুরাইজা ফাআদরাকা বা'দুহুম আল আসর ফি আত-তরীক فأقبل بعضهم لا نصلي حتى نأتي بها وقال بعضهم بل نصلي لم يرد منا ذلك فذكر ذلك للنبي صلى الله عليه وسلم। এই বনু কুরাইজা যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে পাঠাইলেন আর বললেন, তোমরা বনু কুরাইজায় গিয়া আসরের নামাজ আদায় করবে। সকলেই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, কিসের নামাজ আদায় করবে? আসরের নামাজ আদায় করবে। পথের মধ্যেই আসরের নামাজের ওক্ত হয়ে গেছে। এটা নিয়ে তাদের মধ্যে দুই গ্রুপ তৈরি হয়ে গেল। এক গ্রুপ বলল, আমরা এখানেই আসরের নামাজ আদায় করব। আরেক গ্রুপ বলল, না, আমরা গন্তব্যস্থলে গিয়া বনু কুরাইজায় গিয়া আসরের নামাজ আদায় করব। দুইটা মত হয়ে গেল, দুইটা পথ হয়ে গেল, দুইটা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ পথের মধ্যেই আসরের নামাজ আদায় করলেন। তারা যুক্তি দিলেন, সূরা নিসা-এর ১০৩ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমরা নির্দিষ্ট সময় সালাত আদায় করো। অতএব এখানেই যেহেতু নামাজের ওক্ত হয়ে গেছে, আমরা এখানেই নামাজ আদায় করব। আরেকটা গ্রুপ বললেন, রাসূল বলেছেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসর ইল্লা ফি বনি কুরাইজা। তোমরা বনু কুরাইজায় গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ আদায় করবে। অতএব আমরা সেখানে গিয়েই আসরের নামাজ আদায় করব। একই আসরের নামাজ নিয়া দুইটা গ্রুপ হয়ে গেল, দুইটা পথ হয়ে গেল, দুইটা মত হয়ে গেল। এক গ্রুপ পথে আসরের নামাজ আদায় করলেন, আরেক গ্রুপ গন্তব্যস্থলে গিয়া আসরের নামাজ আদায় করলেন। উভয় গ্রুপ রাসূলের কাছে আইসা এই ঘটনা বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে বললেন, তোমাদের উভয়ের নামাজ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আওয়াজ দিবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মতের পার্থক্যকে অনুমোদন দিয়া দিলেন, নিজেই মুস্তাহিদগণের মতবিরোধকে অনুমোদন দিয়া দিলেন, উভয়টাই ঠিক বলে দিলেন। তার মানে হলো, মুস্তাহিদগণের ব্যাখ্যা যদি কখনো কখনো ঐক্যমত সিদ্ধান্ত না হয়, ভিন্ন ভিন্ন মত হয়, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন মতের নাম এক একটা পথ, প্রত্যেকটি পথের নাম হলো মাযহাব। আর প্রত্যেকটি পথ জান্নাতের পথ, প্রত্যেকটি পথ হলো এখান থেকে শুরু, জান্নাতে শেষ। প্রত্যেকটি পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা ঠিক কিনা? আওয়াজ দিবেন। তবে এই মতবিরোধটা সকলের না, মুস্তাহিদগণের। সবাই বলেন, এই মতবিরোধটা কাদের? আরো জোরে বলেন, মুস্তাহিদগণের।
বিষয়টা বুঝার জন্য একটা উদাহরণ দেই। আপনার একটা ঘর 5 তলা করবেন, সিঁড়িটা কোন সাইড দিয়া করবেন, এই জন্য আপনি 4 জন ইঞ্জিনিয়ারকে দাওয়াত করেছেন। কয়জন ইঞ্জিনিয়ার? 4 জন। একজন বলতেছে ডান পাশ দিয়া সিঁড়িটা করেন, আরেকজন বলতেছে বাম পাশ দিয়া করেন, আরেকজন বলতেছে পিছন দিক দিয়া করেন, আরেকজন বলতেছে পিছন দিক দিয়া বাম সাইড দিয়া করেন। 4 জনে 4টা মত দিল নাকি 4 জনে একটা মত দিল? আরো জোরে বলেন। 4টা মত পেশ করলো। আপনাকে প্রশ্ন করতে চাই, এই 4 জন ইঞ্জিনিয়ারই কি সঠিক মত পেশ করলো নাকি কারোটা ভুল হয়েছে? সবারটাই সবার কাছে যুক্তিসঙ্গতভাবে সঠিক। আপনি যে কোনো একটা মেনে নিলেই আপনার সিঁড়ি হয়ে যাবে। ওই সিঁড়ি দিয়া আপনি 2 তলায় উঠতে পারবেন, 3 তলায় উঠতে পারবেন, 4 তলায় উঠতে পারবেন, 5 তলায় উঠতে পারবেন। কথা ঠিক কিনা? আওয়াজ দিবেন। ঠিক অনুরূপভাবে কোরআন এবং হাদিসের মধ্যে যে বিষয়গুলো অস্পষ্ট আছে, ওই বিষয়গুলো মুস্তাহিদগণের মধ্যে 4 জন বিজ্ঞ মুস্তাহিদ, একজন ইমামে আবু হানিফা, আরেকজন ইমাম শাফি, এইভাবে 4 জন ইমাম 4টা মত কখনো কখনো পেশ করেছেন। আবার কখনো কখনো 4 জনে এক বিষয় ঐক্যমত ডিসিশন দিয়েছেন। যেই বিষয় 4 জনে 4টা মত দিয়েছেন, আপনি যে কোনো একটা মেনে নিলেই আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামক পথের পথিক হয়ে যাবেন। যে কোনো একটা মত মেনে নিলেই আপনি কোরআনের সহি ব্যাখ্যা মানতে পারবেন, কোরআনের সহি ব্যাখ্যা বুঝতে পারবেন, এবং কোরআন এবং হাদিসের অস্পষ্ট বিষয়গুলো আপনার পক্ষে অনুধাবন করা সম্ভব হবে, সহজ হবে। অতএব আমি বলতে চাই, মুস্তাহিদগণের ব্যাখ্যা ছাড়া, ইমামদের মাযহাব ছাড়া কোরআন এবং হাদিসের সহি ব্যাখ্যা বুঝার কোনো পথ নাই, বুঝার কোনো উপায় নাই। যদি কারো কাছে থাকে নিয়ে আসেন, আজকে থেকে আপনারটা গ্রহণ করব। যদি যৌক্তিকভাবে দেখাইতে পারেন, বুঝাইতে পারেন। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যাহা কিছু আলোচনা হইল, এর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই উচ্চ কণ্ঠে বলি আমিন।